একটি মিথ্যে মামলা দায়ের করেছে, যে মামলাটি ভিত্তিহীন, যে মামলাটির একটা উদ্দেশ্য প্রণোদিত, কারণ নির্বাচনকে সামনে রেখে এই মামলাটি করা হয়েছে। এই মিথ্যা মামলা আমরা প্রথমেই এটার তীব্র নিন্দা জানাই, কারণ জামাতে ইসলামী বাংলাদেশ আজকে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে। তারা চাচ্ছে ভোলার সুন্দর পরিবেশটিকে নষ্ট করা, তারা ভোলার পরিবেশকে নষ্ট করতে যাচ্ছে। আমরা এই জন্য এসেছি। ভোলার আপনারা দেখছেন সকল নেতাকর্মী এখানে এসেছে, কারণ এই মামলাটা যখন হয়েছে তখন থেকেই আমরা এখানকার প্রশাসনকে বলেছি যে এই মামলাটার আপনারা যে নিলেন, আসিফ আলতাফ সাহেব তো লোক ভোলায় ছিল না, তার নামে কিভাবে মামলাটা হয়? তিনি তো এই এলাকায় ছিলেন না। এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সবাই আমরা অন্তরের অন্তঃস্থল কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের সাথে ছিলেন। কোনো ব্যাপারটা জামিন হতো বা না হতো, আমরা আইনকে শ্রদ্ধাশীল, আমরা কোর্টে চলে এসেছি। এটা জামিন হওয়া বা না হওয়া আমাদের কাছে সত্যি বড় ব্যাপার। আমরা প্রথম থেকেই আমরা শক্তি লড়ছি। সেই শক্তিটাকে বিশেষ করে সেই শক্তিটা হচ্ছে কঠোর জঙ্গিবাদ, কঠোর ধর্মান্ধতা, কঠোর শুধু অসংখ্য, এবং এটা হচ্ছে উগ্রবাদ। এই উগ্রবাদীদের পেছনে দৌড়াতে দৌড়াতে বুঝিনি যে তাদের শক্তিটা এতখানি উপরে চলে গেছে। তো একটা সময় আমরা দেখলাম যে এই উগ্রবাদীরা রাতের অন্ধকারে কেমন করে স্ট্রাকচার ভাঙছে, কেমন করে একেবারে নিষ্পাপ কিছু আপনার প্রতিষ্ঠান তারা উড়িয়ে দিল। এই উগ্রবাদীরা আজকে ভোলায় আসন করছে আমাদের উপরে। আমরা বিন্দুমাত্র বিচলিত নই, আমাদের সাথে মানুষ আছে, এবং এই উগ্রবাদীদের সাথে খুবই দুঃখের সঙ্গে বলতে হয় প্রশাসনিক একজন আমাদের এই প্রশাসনিক কর্মকর্তা, আমাদের যে ওসি ইনচার্জ ভোলা, তিনি তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি খুশি হতাম অন্তত এটুকু যদি শুনতাম তিনি কোনো অল্প স্বল্প ঘুষ খেয়ে মামলাটা করেছেন। এখানে সেটা না, তাদের পেছনে বড় সড়ো ইন্টেনশন আছে, বড় সড়ো পরিকল্পনা আছে। তিনি যদি নর্মাল ছাত্র একটা ঘুষখোর হতেন, আমরা তেমনটা এটার প্রতি আমরা ভীতি এটা হতো, কিন্তু এর পেছনে কি বিশাল একটা গোষ্ঠী, এবং সেই 90-এর সৈন্য শাসকের কালো টাকা থেকে শুরু করে এখনকার জঙ্গি গোষ্ঠী যেই কাজটা করলো, সেই কাজটার জবাব ভোলাবাসী আজকে দিয়েছে, এবং ভবিষ্যতে তারা সমুদ্রে উৎপাটিত হবে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের কামনা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।